আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চিকেন বিরিয়ানি। এটা একটু পাকিস্তানি স্টাইলের চিকেন বিরিয়ানি, ওদের রেসিপিতে তৈরি করা খুব সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। তো আসলে কি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেশি পেঁয়াজ। আর এখানে দেখেন আদা আর 7-8 টুকরা রসুন, মানে এগুলো যাতে প্রায় 2টা মিলে 3 থেকে 4 টেবিল চামচের মতো হয়। তো এগুলাকে আমি বাটবো না, এগুলাকে আমি এইরকম আমরা যেটা দিয়ে গ্রেট করি এই চিকন অংশটুকু দিয়ে গ্রেট করে নিব। এগুলাকে আদা রসুন 2টাকেই এই যে দেখেন এরকম সুন্দরভাবে গ্রেট করে নিব। আমার দেখতে হবে 2টা মিলে 3 থেকে 3.5 টেবিল চামচের মতো হয় আর কি, আদা রসুন মিলে 2টাই সমান পরিমাণে। আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগি নিচ্ছি, এইরকম করে কাটা, খুব বড় পিস না। এখন এর মধ্যে আমি কিছু পানি দিব, আপনাদের আমি দেখাচ্ছি একটা জিনিস। কিছু পানি দিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিব। এতে কিছুক্ষণ ভিজা রাখলে ব্রয়লার মুরগির যে একটা বাজে গন্ধ থাকে ওটা চলে যায়। 1 টেবিল চামচ ভিনেগার আর একটু লবণ দিয়ে এখন বাকি পানিটুকু দিয়ে এটাকে আমি একটু ভিজায় রাখবো। এই দেখেন জিনিসটা কেমন জানি ঘোলা ঘোলা হয়ে গেল পানিটা। 10 মিনিটের মতো ভিজায় রাখলেই হইল। আর যদি ভিনেগার না থাকে লেবুর রস দিয়েও করতে পারেন, কিন্তু ভিনেগারে সবচেয়ে ভালো ফলটা আসে। যাই হোক, এটাকে আমি ভিজায় রেখে 10 মিনিট পরে এটাকে আমি পানি ঝরায় 2 বার ধুয়ে নিব। আমি এখানে 4 কাপ বাসমতি চাল নিচ্ছি। ইচ্ছা করলে বাংলাদেশি চিনিগুড়া চাল দিয়েও করতে পারেন, তো বাসমতিটা করলে একটু সুন্দর দেখায় আর কি, সেই জন্য নিলাম। এই চালটাকে আমি ভালো মতো 2-3 বার ধুয়ে তারপর পানি দিয়ে ভিজা রাখবো আধা ঘন্টা, মানে ফাইনাল রান্নার আগে আধা ঘন্টার মতো যাতে ভিজে থাকে, তাহলে চালটা একটু লম্বা হয়। আর যদি আপনার বাংলাদেশি চিনিগুড়া কালিজিরা চাল দিয়ে করেন তাহলে আর আগে থেকে ভিজায় কিংবা ধুয়ে রাখার দরকার নাই, জাস্ট রান্নার আগে ধুয়ে পানি ঝরায় দিয়ে দিবেন। কিন্তু এটা একটু লম্বা করতে গেলে ভিজায় রাখতে হয় আর কি। আমি এখানে একটা বড় সসপ্যান গরম করে এর মধ্যে আমি সয়াবিন তেল দিব প্রায় সিটি কাপ, মানে কোয়ার্টার কাপের মতো। আপনারা আধা কাপ পর্যন্ত দিতে পারেন, আমি একটু কম তেল দিয়ে বানাচ্ছি। হয়তো আমারটা অতটা গ্লেজি হবে না দেখতে, কিন্তু অসুবিধা নাই, খাইতে প্রায় কাছাকাছি একই রকম হবে। এর সাথে আমি আধা টেবিল চামচ ঘি দিচ্ছি। 1 টেবিল চামচ দিলেও পারেন, কিন্তু আমি এমনি ফকিনি মানুষ, তার উপরে কিপটা, তো এত কিছু দিলে আমি হাটফেল করে মরেই যাবো। তো সেই জন্য একটু অল্প দিয়ে সারলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। ঘিটা গলেও গেছে, গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 2 চা চামচ আস্ত জিরা, একই সাথে 3টা তেজপাতা একটু ভেঙে নিছি আমি, 8-10টা আস্ত গোলমরিচ, 4-5 টুকরা দারচিনি, 1টা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, আর একটু জয়ত্রী গুঁড়া করে নিছি, 1টা কালো এলাচি আমি গুঁড়া করে নিছি, একটু পিড়ায় পাড়ায় নিছি, আর এখানে 7-8টা আমাদের নর্মাল এলাচি, ওইটাও একটু পিড়ায় পাড়ায় চ্যাপটা করে নিছি। এগুলো দিয়ে দিব এর মধ্যে। এগুলো একটু ভেঙে দিলে কিংবা গুঁড়া করে দিলে ফ্লেভারটা জলদি আসে, ভালো আসে, আর দাঁতের নিচে পড়লেও অসুবিধা হয় না। যাই হোক, এইটাকে এখন একটু নাড়াচাড়া করে নিব, কয়েক সেকেন্ড মাত্র, নাহলে পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখানে 2 কাপ পেঁয়াজ আছে, একটু মোটা মোটা করে কাটা দেশি পেঁয়াজ দিয়ে এর সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটা ধারগুলা সামান্য একটু লাল হওয়া পর্যন্ত আমি এখন মাঝারি আঁচে ভাজতেছি। পেঁয়াজ একটু নরম হবে এবং সাইডগুলা একটু হালকা বাদামি হবে, কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হবে না। 4-5 মিনিটের মধ্যে পেঁয়াজগুলা 2-4টা পেঁয়াজ একটু লালচে লালচে হওয়া শুরু করলে, সবগুলো হবে না কিন্তু, পেঁয়াজ তো সবগুলো একভাবে কাটা না, একটু ওটা মোটা একটু চিকন, 2-4টা একটু লালচে লালচে হয়ে গেলেই বোঝা যাবে যে হয়ে গেছে, পুরাটা বেরেস্তা করে লাভ নাই। এখন এর মধ্যে আমি এই মুরগিগুলা পানি ঝরায় ভালো মতো 2 বার ধুয়ে নিছি, ওগুলা দিয়ে দিব। ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব মিনিট 2, মুরগির একটু মানে এই কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর কি। এই মিনিট 1.5-দেড়েকের মধ্যে এই মুরগিটাগুলোকে দেখেন একটু রংটা বদলাই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই আদা রসুন যে আমি কুচি করে রাখছি, ওগুলা গ্রেট করে কিংবা বাটাও দেওয়া যায়, এটা দিলে একটু ছিটে কম আর ফ্লেভারটা ভালো আসে, একটু ভাজা ভাজা হয়ে। এখন এর মুরগিটার সাথে এটাকে মিনিট 2 আমি ভেজে নিব, আদা রসুনগুলো ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যায়। মিনিট 2-3 ভেজেই আদা রসুনের কাঁচা পানিটা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, এখানে 3টা টমেটো আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে, আর 7-8টা কাঁচামরিচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, কাঁচামরিচ থেকে যথেষ্ট ঝাল আসবে, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিই, দিয়ে এইটাকে একটু ভুনে নিই টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত।
এই 3-4 মিনিট ভুনেই এদিকে কিন্তু মুরগিটাও পানি ছাড়তেছে, সেই জন্য শুকাচ্ছে না। যাই হোক, এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ টক দই ফেটে রাখা, ওইটা দিব। ওইটা দিয়ে এর সাথে আবার একটু ভুনে নিব। কিন্তু একদম শুকনো শুকনো হবে না, কারণ মুরগিটা কিন্তু পানি ছাড়তেছে। দেখেন মিনিট 2-1-এর মধ্যে এই মুরগিটা কতখানি পানি ছাড়ছে। এখন আমি এটাকে এই মাঝারি আছেই জাল দিয়ে পানিটাকে একটু কমায় নিব, তো মুরগির মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে, পানিটাও কমে যাবে। আরও প্রায় 5 মিনিট ভুনে দেখেন কতদূর পানি আছে। এখানে প্রায় 1 কাপের মতো আছে। যাই হোক, এখন আমি এর উপরে দিয়ে দিব এই চালগুলা। এইমাত্র আমি পানি ঝরা রাখলাম, প্রায় 40-45 মিনিট যাবত এটা পানিতে ভিজানো ছিল। একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, চালটা একটু ছড়ায় দেই, দিয়ে দিচ্ছি আমি এখানে যেহেতু 4 কাপ চাল আছে, সেই জন্য আমি এখানে 5 কাপ পানি আছে। 5 আর নিচের 1 কাপ মিলে 6 কাপ হইল আর কি। এখন আমি এটাকে জাল দিয়ে বলকে নিয়ে আসবো। 5-6 মিনিটের মধ্যেই এটা ফুটে উঠছে। এটা কিন্তু খুব নাড়ানাড়ি করা যাবে না, মাংসগুলো নিচে আসতে নিচে থাক। আমি খালি দেখবো এর লবণটা ঠিক আছে নাকি। সামান্য একটু লবণ লাগবে, লবণটা দিয়েও নাড়ানাড়ি করার দরকার নাই, কারণ এই বলকের ঠেলায় কিন্তু লবণটা চতুর্দিকে ছড়ায় যাবে, নিচে উপর নিচে সব দিকে চলে আসবে। এখন আমি অপেক্ষা করব এটাকে অর্ধেক ঢেকে দিয়ে পানিটা টেনে যাওয়ার জন্য। নাড়ানাড়ি করার কিছু নেই, আমি একটু ফাঁক করে দেই, এইভাবে ফাঁক করে আমি এটাকে জাল দিব আর কি, একটু ফাঁক করে পানিটা কিছুটা শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। 2-3 মিনিটের মধ্যে দেখেন পানিটা প্রায় শুকায় গেছে। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিই, তলে যাতে লেগে না যায়। এখন এর উপরে আমি কতগুলা ধনিয়া পাতা দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব, দিয়ে এইটাকে আমি এখন ঢেকে দমে বসায় দিব আমার চুলার সবচেয়ে কম আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিতে হবে, আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এর উপরে প্রায় 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিই, অসুবিধা নাই, কারণ এইমাত্র আমি এটা বন্ধ করছি, এখনো ইয়েগুলা ঠিক আছে, মানে ধনিয়া পাতাগুলা। যাই হোক, দিয়ে দিলাম। এখন এটাকে বন্ধ করে 20 মিনিট দমে রাখবো, আমার চুলার সবচেয়ে কম যাবে। তো এই দেখেন আমার চুলার আঁচ একদম নিভু নিভু, এর থেকে একটু কমাইলে কিন্তু আমার চুলাটা নিভে যাবে। তো এই নিভু নিভু আছে, আমি প্রায় 20 মিনিটের মতো দমে রাখবো। 20 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দেই। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকনাটা উঠায়, এই যে দেখেন উপরের কয়েকটা চাল কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয় না, একটু সাদা সাদা থাকে, সেই জন্য এই নিচ থেকে একটু এনে এগুলার উপরে উঠায় দিতে হবে, যাতে নিচেরটা হিটে চালগুলা সিদ্ধ হয়ে যাবে। বেশ ঝরঝরা হয়েছে, প্রচুর খুব ভালো রকমের, কিন্তু তার মধ্যেও উপরের চাল কয়টাকে আমার সিদ্ধ করতে হবে, না দাঁতের নিচে পড়লে খারাপ লাগবে। তো আমি নিচের চালগুলাকে এইভাবে উঠায় এটার উপরে চূড়ার মতো করে দিলাম, এর ভাপে যাতে উপরের কয়টা চাল আধা সিদ্ধ যেগুলো আছে সেগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। চুলার জাল কিন্তু বন্ধ, তারপরে মিশায় আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন বিরিয়ানি, একদম অন্যরকম টেস্ট, কিন্তু কি যে মজা খাইতে, একবার বানালেই বুঝতে পারবেন। আমি বাসমতি চাল দিলাম, আপনারা যদি দেশি চাল দেন, মানে আমাদের চিনিগুড়া কালিজিরা, এটা দিয়েও বানাইতে পারবেন, তাহলে পানিটা ডবল দিবেন, দ্বিগুণ দিবেন। আর আমি যেহেতু বাসমতি চাল দিয়ে বানাইলাম, সেই জন্য আমি 1.5 গুণ পানি দিলাম, মানে 4 কাপ চালে 6 কাপ পানি দিলাম, ঝোল টোল সব মিলায়। আপনার দেশি চাল দিয়ে বানাইলে 8 কাপ পানি দিবেন 4 কাপ চালে, অথবা যতটুকু চাল দিবেন তার ডবল পানি দিবেন। আর আমি রান্নাটায় যতটুকু তেল প্রয়োজন তার অর্ধেক তেল ব্যবহার করলাম, চাইলে ডবল তেলও কেউ দিতে পারেন, কিন্তু অর্ধেক তেলেই দারুণ মজা লাগে। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।